ভূতাত্ত্বিক দিক থেকে বাংলাদেশ 3টি প্লেটের সংযোগস্থলে অবস্থিত। গত 2 সপ্তাহের মধ্যে দেশে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ছোট ভূমিকম্প বড় ধরনের ভূমিকম্পের আভাস দেয়, ফলে ভূমিকম্প প্রবণ এলাকা না হওয়া সত্ত্বেও এর ভয়াবহ প্রভাব পড়তে পারে বাংলাদেশে। কলম্বো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে বাংলাদেশের ভূগর্ভে প্লেটগুলো ক্রমাগত সংঘর্ষের পথে। ইন্ডিয়া প্লেট পূর্ব দিকে আর বার্মা প্লেট পশ্চিম দিকে ধাবিত হচ্ছে। বার্মা প্লেটের নিচে ইন্ডিয়া প্লেট তলিয়ে যাচ্ছে ক্রমশ, যা সাবডাকশন জোন তৈরি করছে। জিপিএস পরিমাপে দেখা গেছে প্রতি বছর 1 থেকে 1.5 মিটার সংকোচন হচ্ছে এটি। সে হিসাব অনুযায়ী 8.2 থেকে 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, যা যেকোনো বড় ভূমিকম্পের সৃষ্টি করতে পারে। একটি ভূমিকম্প থেকে বড় ভূমিকম্পের সময় ও এলাকাভেদ এক এক রকম হয়ে থাকে। 1762 সালে 8.5 মাত্রার একটি ভূমিকম্প হয়, যাতে চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লা ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে 1897 সালে আসামে সংঘটিত ভূমিকম্প ছিল 8.7 মাত্রার। এসবের হিসেবে বাংলাদেশ এখন বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কায় রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2023 সালে বাংলাদেশ এবং তার কাছাকাছি এলাকায় মোট 41টি ভূমিকম্প হয়। 2024 সালে ছিল 54টি। এদিকে 2008 সালে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দেশে ভূমিকম্প হলে তার জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া যেতে পারে এ বিষয়ে একটি কমিটি গঠন করে ব্যবস্থা নিতে বলা হয়। এই কমিটি এখনো কাজ করে যাচ্ছে। হাইকোর্টের আরেকটি নির্দেশ অনুযায়ী ভূমিকম্প হলে পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে এবং নগরকে কিভাবে আবার আবাসযোগ্য অবস্থায় ফিরিয়ে আনা যায় সে সকল বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর মধ্যে 2টি প্রকল্প বাস্তবায়ন করেছে। এসব প্রকল্পের মাধ্যমে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, আর্ম ফোর্সেস ডিভিশনের সক্ষমতা বৃদ্ধি করা হয়। বর্তমানে 12 কোটি টাকার আরেকটি প্রকল্প চলমান। দেশে এখন যে লেডার আছে তা দিয়ে 20 তলা পর্যন্ত ওঠা যায়। 62,000-এর টার্গেট নিয়ে এখন পর্যন্ত 48,000 আরবান ভলেন্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার বলেন, যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে। বিষয়টি অনেক আগে থেকেই বলা হচ্ছে। আমরা সে পরিকল্পনা মাথায় রেখে রিস্ক অ্যাসেসমেন্ট এবং তাৎক্ষণিকভাবে কি করা যায় সেসব বিষয়ে পরিকল্পনা করেছি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জের জন্য ইতিমধ্যে রিস্ক অ্যাসেসমেন্ট তৈরি করা হয়েছে। অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার বলেন, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার বিষয়ে সরকারের প্রস্তুতির অভাব রয়েছে। এই ব্যাপারে নেই কোনো শিক্ষা বা সচেতনতা। সরকারের প্রস্তুতি মূল লক্ষ্য ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজের তদারকি। এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ভূমিকম্পের আগে ব্যক্তি, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কি কি থাকা দরকার সে বিষয়ে নেই তেমন কোনো পরিকল্পনা। তিনি আরো বলেন, স্কুল, কলেজ থেকে শুরু করে সব পর্যায়ে ভূমিকম্পের সময় কি করতে হবে তা শেখানো জরুরি। স্মার্টফোন, ন্যাচারাল হ্যাজার্ড গেম চালু করা হলে মানুষ সহজে কিভাবে প্রস্তুতি নিতে পারে সে ব্যাপারে জানতে পারবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।